হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। এখন সকাল 9টা মতো বাজে। স্নান সেরে চলে গেছিলাম ছাদে একটু রোদ পোয়ানোর জন্য। দেখেছেন আকাশটা আজকে কি সুন্দর ঝকঝক তকতক করছে। এরকম ওয়েদার দারুণ লাগে। তারপর চলে এলাম ব্রেকফাস্ট করতে। শীতকালে শেষবারের মতো বেগুন পোড়াটা খেয়ে নিলাম বেশ জমিয়ে। একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা সর্ষের তেল দিয়ে মা মেখেছিল। সঙ্গে ছিল ঝাল ঝাল আলু চচ্চড়ি। সবার প্রথমে আলু চচ্চড়িটা খেয়ে মুখটা ছেড়ে গেল জানেন। সঙ্গে নিয়েছিলাম কড়াইশুঁটি। মা জানেন গ্রীষ্মকালের জন্য অনেকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছে যে আস্তে আস্তে ইউজ করবে, কিন্তু আমি প্রত্যেক দিন মটরশুঁটিগুলো মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। মা বলছে মহা বিপদে পড়া গেছে তোকে নিয়ে, এইভাবে যদি তুই মটরশুঁটি খেয়ে নিস তাহলে তো মটরশুঁটিগুলো তুই 1 মাসেই আমার শেষ করে দিবি। যে মা আমি তোমার মটরশুঁটিগুলো শেষ করে দিয়েই যাব, তুমি যত স্টোর করো। মা হাসছে যে 2 ঘন্টা ধরে আমি মটরশুঁটি ছাড়িয়ে রাখলাম, ঠিক আছে তুই খা, তোদের জন্যই তো সব। তারপর ঠাকুরের প্রসাদ একটু নিয়ে চলে এলাম ছাদে চুল শোকাতে। লম্বা চুল হলে মহা বিপদ জানেন, স্নান করার পরে চুলটা মোটেই শুকাতে চায় না। আজকে তাও চড়া রোদ ছিল। মা বলল তুমি যখন ছাদে যাচ্ছ বাবুর ক্যাথাগুলো নিয়ে যাও। মা সুন্দর করে কেচে সমস্ত কিছু নিকড়ে দিয়েছিল, আমি ছাদে এসে মিলে দিলাম। তারপর রোদে আরাম করে বসে আছি। ওদিকে মায়ের মহা বিপদ জানেন, একে তো মুড়ি খাওয়ার জন্য বেগুন পোড়া আলু চচ্চড়ি রান্না করেছিল, বাড়িতে প্লাম্বার এসেছে, তারা বারবার চা চাইছে, বিভিন্ন জিনিস চাইছে। আমি এদিকে ছাদে আরাম করে ঘুরে বেড়াচ্ছি, মা ওদিকে লাঞ্চের জন্য প্রিপারেশন সমস্ত কিছু কুকিং একা হাতেই করছে। ছাদ থেকে সজনে গাছটা দেখতে কি সুন্দর অপূর্ব লাগছে। গাছে কচি কচি ডাঁটাগুলো কি সুন্দর হাওয়ায় দোল খাচ্ছে, দেখেছেন? আমাদের সজনে গাছটা থেকে আমার বোনের একটা স্টুডেন্ট কিছু ফুল কুড়িয়ে এনে দিয়েছিল। মাকে বললাম মা এটা রান্না করে দাও। মা বললো বাবু আজকে আর বলো না, আজকে লাঞ্চের সমস্ত কিছু আইটেম রেডি হয়ে গেছে। তোমার পাতলা ঝোল হয়েছে, একটা লাউ দিয়ে মুসুর ডাল হয়েছে, আর আমার প্রিয় আইটেম যেটা ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগতো, নরম নরম পনিরের সাথে বেশ ঝাল ঝাল করে শুকনো শুকনো পোস্ত দিয়ে পনির পোস্ত। মা এটা করেও খুব সুন্দর জানেন, আমার ছোটো থেকে এটা খুব ভালো লাগে। পনিরটাও যেমন নরম থাকে, পোস্তটাও বেশ ঝাল ঝাল শুকনো শুকনো করে বানায়। তার সাথে শিম, বেগুন, গাজর, সোয়াবিন দিয়ে আমার পাতলা ঝোল আর ডিম সেদ্ধ। মা সজনের ফুল আর আলু দিয়ে খুব সুন্দর একটা পোস্ত বানায়। সেই রেসিপিটা আপনাদের সাথে আমি কালকের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এছাড়াও মা রান্না করেছিল মাছের টক। আমার মায়ের হাতের মাছের টকের কিন্তু জুড়ি মেলা ভার জানেন। কেন বলছি জানেন? যেমন টক তেমন মিষ্টি তেমন ঝাল, একদম পারফেক্টলি বানায়। আমার বাবা সেজন্য পাকা মাছ আনলেও মাকে আবদার করে বলতো চুনো মাছই হোক কি পাকা মাছ, তুমি টকটা বানিয়ে ফেলো তো। আর বাবা এই টক দিয়ে অনেকটা ভাত খেয়ে নিত জানেন। সেজন্য পাকা মাছেরও বাবা টকই খেতে ভালোবাসে। তো মা আজকে মাছের টকও বানিয়েছিল। এটা অনেক দিন স্টোর করে বেশ আরাম করে একটু একটু করে শেষ পাতে সবাই খায়। কিন্তু জানেন আমি যেহেতু মাছ খাই না, মা বানায়ও ভারী সুন্দর, একদম চটচটে আঠা আঠা বানায় টকটা। আমার মায়ের হাতের টকের কিন্তু আমাদের সমস্ত রিলেটিভরাও প্রশংসা করে, ভীষণ সুন্দর বানায়। তো আমি যেহেতু খাই না ফিশ, সেজন্য আমার প্লেটে আপনাদের দেখাতে পারিনি, তাই দেখিয়ে দিলাম।